হ্যালো বন্ধুরা, বাংলা শস্য বীমা 2025 সব কৃষকদের টাকা দেবে মমতা সরকার। 321 কোটি টাকা ছাড়লো। সব কৃষকরা এই টাকা পাবে। বন্যায় বৃষ্টিতে যাদের শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে তারা পাবেন এই টাকা। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। সব কৃষকদের ফসলের ক্ষতির টাকা দেবে সরকার। বাংলা শস্য বীমা প্রাকৃতিক দুর্যোগ এবং ডিভিসি জল ছাড়া এবং অসময়ে বৃষ্টি ও রোগ পোকা আক্রমণের জন্য বাঁকুড়ায় জেলার আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ে শিলাবৃষ্টি হয়েছে, সেটাও চাষের ক্ষতি, এবং এই কারণে এই রকম ক্ষতির পরিস্থিতিতে যখন আলু চাষিদের মাথায় হাত পড়েছে তখন রাজ্য সরকার তাদের ভরসা। রাজ্য সরকারের বাংলার ফসল বীমা যোজনার মাধ্যমে কৃষকদের সহায়তা করবে। বাঁকুড়ার 100% আলু চাষিকে এই বীমার আওতায় আনা হয়েছে বলে খবর আছে। জেলার কৃষি দপ্তর জানিয়েছে আলু চাষিরা আলুর ক্ষতিপূরণ পেয়ে যাবেন। উল্লেখ্য, এর আগে বাংলায় আলু চাষের বীমা না, এই বছর থেকে রাজ্য সরকার আলু চাষিদের বীমার প্রিমিয়ামে টাকা মিটিয়ে দিচ্ছেন। সংশ্লিষ্ট মহল মনে করেছেন যে বীমার টাকা পেতে কোনো সমস্যা হবে না। বাঁকুড়ার উপকৃষি অধিকারীদের দেবকুমার সরকার এই প্রসঙ্গে বলেছেন যে এইবার জেলায় 56,000 হেক্টর কিছু জমিতে আলু চাষ করা হয়েছে। মোট 2.5 লক্ষ চাষি আলু লাগিয়েছেন। আমরা জেলাবাসীকে ফসল বীমা যোজনার আওতায় আনতে পেরেছি, ফলে আশা করা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত চাষিরা নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পেয়ে যাবেন। বড় জোড়ার মানচোরা এলাকায় আলু চাষি মিলন সরকার এই প্রসঙ্গে এবার গুরুতর দিকে আবহাওয়া ভালো ছিল বলে আশা করা হয়েছে বাম্পার ফলন হবে। তবে শেষের দিকে কুয়াশা ও আবহাওয়ার কারণের জন্য ধসা লেগে যায় এবং ঝড়ে বৃষ্টিতে প্রচুর ক্ষতিক্ষয় হয়। ফসল বীমা যোজনা ক্ষতিপূরণ পেলে ভালো হয়, তা না হলে বহু চাষি বিপদে পড়বেন। প্রশাসনের সূত্র অনুযায়ী আপাতত জলদি জাতের পোখরাজ যে পরিমাণে বাজারে নিয়ে আসা হচ্ছে। বিষ্ণুপুরের মহকুমায় প্রায় সব ব্লকে, খাতড়া মহকুমায় তালডাংরা, সিমলাপাল, সারেঙ্গা, রায়পুর এবং সদর মহকুমার ওন্দার, বড়জোড়ার মতো জায়গাতে বেশ কিছু আলু ভালো ফলন হয়েছে। কৃষি দপ্তরের বক্তব্য অনুযায়ী বাঁকুড়ায় প্রায় 16 লক্ষ মেট্রিক টন আলু ফলবে বলে আশা করা যাচ্ছে। বাঁকুড়া জেলা দপ্তরের সূত্রতে জানা যাচ্ছে যে গতবারের তুলনায় এই বছর আলু চাষের উৎপাদনের বৃদ্ধির সম্ভাবনা আছে, কারণ এইবার আলু চাষের ক্ষেত্রে একাধিক বৃদ্ধি পেয়েছে। গত বছর 50,277 হেক্টর জমিতে আলু চাষ হয়, যা এইবার বেড়ে 56,624 হেক্টর হয়। তাছাড়াও জলদি জাতের পোখরাজ আলু চাষ হয় প্রায় 16,174 হেক্টর। 40,000 হেক্টর এলাকায় চাষ হওয়া এবং জ্যোতি আলু বেশ ভালো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে সকল কৃষকদের ফসল ক্ষতি হয়েছে রবি সিজনে তাদের জন্য 321 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সব বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা দেখতে পেলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 321 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সব বন্ধুরা, চিন্তা করবেন না, কোনো চাষ ভালো হবে এবং আপনারা টাকা পেয়ে যাবেন। সব বন্ধুরা, ভিডিওটি লাইক করুন আর কমেন্ট করুন, বলবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টে বলুন। সব বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।